কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সংঘাতের আসল কারণ কি? 1947 সালে দেশ ভাগ পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যা ভারত কিংবা পাকিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সীমারেখা অতিক্রম করে একটি আন্তর্জাতিক সমস্যায় রূপ নিয়েছে। ভারতীয় উপমহাদেশের স্থিতিশীলতার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করেছে এই কাশ্মীর সমস্যা, যার ফলে প্রায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে, যা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ। ভারত ও পাকিস্তানের আক্রমণাত্মক মনোভাব ও পারস্পরিক অবিশ্বাস ভূস্বর্গ হিসেবে খ্যাত এই উপত্যকার সমস্যাকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক সময়ে পুলওয়ামা হামলা কাশ্মীর সমস্যাকে জটিল করার পাশাপাশি এক উত্তেজিত যুদ্ধক্ষেত্র তৈরি করেছে ভারত ও পাকিস্তানের মাঝে। 2019 সালের 5 অগস্ট ভারতের সংসদে একটি বিল পাশ হয়। সংবিধান থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত 370 নং অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাপ্রাপ্ত জম্মু কাশ্মীরকে ভাগ করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখে। এরপরেই শুরু হয় সেখানে ব্যাপক বিক্ষোভ। 2019-এর শুরুতেই ভয়াবহ সংকট দেখা দিয়েছিল কাশ্মীরে। বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর একটি হচ্ছে কাশ্মীর। বিগত 76 বছরে কাশ্মীরকে কেন্দ্র করে 3 দফা যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। 80-র দশকের পর থেকে পাকিস্তানের সমর্থনপুষ্ট আন্দোলন, হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত 70,000 মানুষ। তবে কাশ্মীর নিয়ে কবে থেকে শুরু ভারত পাকিস্তানের এই বিরোধপূর্ণ সম্পর্ক তা জানতে হলে পিছিয়ে যেতে হবে কয়েক বছর। 18 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে ছিল কয়েকশো প্রদেশ ও নেটিভ স্টেট। এরপর 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, ব্রিটিশরা দ্রুততার সঙ্গে দেশটিকে 2 ভাগে ভাগ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় পূর্ব পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ নিয়ে গঠিত হয়, কিন্তু বিভাজনের পরিণাম হয়ে উঠেছিল মর্মান্তিক। 1947 সালের অগাস্ট মাসে ভারত স্বাধীনতা পাওয়ার আগে কাশ্মীর নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, কারণ কাশ্মীরে বেশিরভাগ মানুষ ছিল মুসলিম এবং তাদের শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। সেই সময় ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর ইচ্ছে করলে ভারত বা পাকিস্তানের যে কোনো রাষ্ট্রে যোগ দিতে পারবে। সেই সময় হরি সিং চেয়েছিলেন স্বাধীন থাকতে বা ভারতের সঙ্গে যোগ দিতে। এদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন। অন্যদিকে মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যোগ দিতে পারে এই আশঙ্কা থেকে 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানের পশ্চিম উপজাতীয় গোষ্ঠীগুলোর যোদ্ধারা অভিযান চালায় কাশ্মীর উপত্যকায়। সেই সময় হরি সিং কাশ্মীরকে ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতও সময় নষ্ট না করে সামরিক বাহিনী পাঠায় কাশ্মীরে, যার ফলে 1947 সালে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1948 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসে ভারত। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় পাকিস্তান। জাতিসংঘের 47 নং প্রস্তাবে কাশ্মীরে একটি গণভোট আয়োজনের কথা বলা হলেও তাতে 2 দেশেরই ছিল চরম অনীহা। কাশ্মীরের বেশিরভাগ মানুষ মুসলিম হওয়ায় পাকিস্তান চেয়েছিল কাশ্মীর পাকিস্তানের অংশ হোক, তবে ভারতও নিজেদের দাবি ছাড়তে নারাজ ছিল। ফলে এই গণভোট আর অনুষ্ঠিত হয়নি। তবে কাশ্মীরে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য 2 দেশের ছিল সমান তৎপরতা। এরপর একই কারণে 1965 সালে শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। উভয় পক্ষেরই হাজার হাজার সেনা মৃত্যু হয় এই যুদ্ধে। এরপরেও 2 দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেও 1971 সালে ফের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। এবারে সরাসরি কাশ্মীর ইস্যু না হলেও উপলক্ষ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করলে জন্ম নেয় একটি নতুন দেশ, যার নাম বাংলাদেশ। এরপর পাকিস্তানের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাশ্মীর। 1972-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। এই নিয়ন্ত্রণ রেখার পাশে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছিল 2 দেশ। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1987 সালে একটি বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ অবনতি হতে শুরু করে। প্রতিবাদে রাস্তায় নেমে আসে সেখানকার বহু মানুষ। শুরু হয় তুমুল বিক্ষোভ।
ভারত সরকারও এদের দমনে ভীষণ কঠোর হয়ে ওঠে, যার জেরে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। এই সময় জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা JKLF নামে একটি সংগঠনের উত্থান ঘটে। কাশ্মীরের স্বাধীনতার জন্য তারা সশস্ত্র বিদ্রোহ শুরু করে। বারবার ভারতীয় সেনাদের উপর হামলা হচ্ছিল। ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের ওপর থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। 1989 সালের পর নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে কাশ্মীরের বিদ্রোহ। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে 5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে ভারত। সশস্ত্র বিদ্রোহ বা নিরীহ প্রতিবাদকারী সবার উপর চড়াও হতে শুরু করে তারা। মৃত্যু হয় বহু নিরস্ত্র মানুষের। 1998 সালে ভারতের পর পাকিস্তানও চালায় পরমাণু বোমার সফল পরীক্ষা, আর এই কাশ্মীর হয়ে ওঠে 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ময়দান। 1999 সালে ফের আরেকবার যুদ্ধে জড়ায় ভারত পাকিস্তান, তবে এর পরেও কাশ্মীরের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কাশ্মীর সংকট শুরুর 76 বছর পরেও কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। 2 দেশের এই অবস্থানের জন্য ভুক্তভোগী হয়েছে সেখানকার সাধারণ মানুষ। চাপা পড়ে গিয়েছে সেখানকার মানুষের চাওয়া পাওয়া। তবে এই সমস্যা যে এত তাড়াতাড়ি মিটবে না তা নিশ্চিতভাবে বলা যায়। পরমাণু শক্তিধর 2 দেশের মধ্যকার যুদ্ধ মানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় বড় হুমকি। ভারত 1974 ও পাকিস্তান 1998 সালে পরমাণু শক্তিধর হবার পর থেকেই এই 2 দেশের বৈরিতা বিশ্ববাসীকে শঙ্কিত করে তোলে। বিশ্ববাসী নতুন করে আর কোনো পারমাণবিক আক্রমণ দেখতে চায় না।